রিলেশনগুলোতে হয়তো হাজারে 10টা পূর্ণতা পায় এবং এই 10টা পূর্ণতা পাওয়ার গল্পে ফ্যামিলি প্রবলেম তো আসছেই, কিন্তু কিছু মানুষ আছে যারা ফ্যামিলিকে রাজি করবার জন্য যথাসাধ্য চেষ্টা করে। জানেন, দুইটা ছেলে মেয়ে অনেক স্বপ্ন দেখে একটা সম্পর্কে। আজকে স্টোরিটা সজীব ভাইয়ের এবং খুবই মর্মান্তিক। ভাইটা আমাকে বলে যে আমার ভালোবাসার মানুষটার নাম হচ্ছে পূর্ণতা, কিন্তু আফসোস আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে কিনা জানি না। আমাদের সম্পর্কটা হয়েছিল কলেজের রেজিস্ট্রেশন ফি জমা দিতে গিয়ে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ফাইনাল দিব তখন রেজিস্ট্রেশন ফিটা জমা দেওয়ার জন্য কলেজের গ্রুপে SMS করলাম। একটু ব্যস্ততার কারণে ভাবলাম সবার শেষে ফিটা আমি জমা দিচ্ছি, কিন্তু একটা মেয়ে রিপ্লাই করলো যে আমি বাকি আছি এবং কলেজে আসলে দুজন একসাথে জমা দিব। তো গেলাম কলেজে এবং ওর সাথে দেখা করলাম। ও মাস্ক পরেছিল, কিন্তু চোখগুলো দেখে কেন জানি মায়া পড়ে গেলাম। ভাবতেছিলাম যে কি করে ওর মুখটা দেখা যায়। ফিটা জমা দেওয়ার পর ওকে অনেক জোর করলাম কোন একটা জায়গায় বসে কিছু খাওয়ার জন্য। ও রাজি হইতেছিল না। অনেক চেষ্টার পর একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম। বুদ্ধি করে লাচ্ছি অর্ডার করলাম এবং ওর মুখটা দেখেই ফেললাম ওইটা খাওয়ার সময়। অনেকটা ভালো লাগে ওকে, কিন্তু প্রথম দেখাতে তার সবকিছু বলা যায় না। ওর নাম্বারটা চেয়ে নিলাম। অতটা বিরক্ত করতাম না, এমনিতে ওর পছন্দ অপছন্দ জানতে চাইতাম। ফুল প্রেমী ছিল অনেকটা। কলেজে আসলে মজা করে 2-1টা ফুল দিতাম এবং শেষে বলতাম যে অন্য কিছু মনে করবে না, এগুলো এমনিতেই দিলাম। ও বুঝতো ওকে ভালোবাসি, কিন্তু আমি প্রপোজ করতাম না যদি রিজেক্ট খাই। ওকে রিলেশন আনতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কারণ হচ্ছে ওকে অন্য একটা ছেলে ছেড়ে চলে গেছে। ওই কারণে কাউকে ওর নাকি ভালো লাগতো না, লাইক বিশ্বাস করতো না। কিন্তু আমার ফার্স্ট লাভ, আমি নিঃস্বার্থে ওকে ভালোবাসতাম। শুরুর দিকে অতটা সিরিয়াস ছিল না।